হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডিজ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের ওপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। তোমাদেরই সুবিধার্থের জন্য আজকের ভিডিওতে বাংলা ও ইংরেজি বিষয় নিয়ে কিছু সাজেশন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তৃতীয় শ্রেণী ইতিপূর্বে কয়েকটা প্রশ্ন সেট অলরেডি আপলোড করেছি, তোমরা না দেখে থাকলে প্লেলিস্ট থেকে চেক আউট করে নিতে পারো। প্রথমে বাংলা বিষয়ের প্রশ্নটা দেখব, তারপরে ইংরেজি। এই প্রশ্নের একের দাগে কবির নাম সহ মা ও ছেলে কবিতাটির মুখস্থ লেখো। কবির নাম 1 নাম্বার থাকছে এবং কবিতার জন্য 8 নাম্বার, টোটাল 9 নাম্বার পেয়ে যাবে। কবির নাম রসময় লাহা। কবিতাটি কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে 1 জোড়া কি হলো রমেশ। এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে, আরো যে 2 জোড়া আছে পাইনি দেখিতে। তার পরবর্তী পৃষ্ঠায় দেখব কি প্রশ্ন আছে। 2 দাগের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। 2 এর কতে কাঠপিঁপড়ে কিশোরীর মেয়েটির বাঁ হাতে ডান হাতে কামড়ে দিয়েছিল, কিশোরীর ডান হাতে কামড়ে দিয়েছিল। খতে ঈশক ছিলেন একজন রাজা, পুরোহিত না কৃতদাস, হবে কৃতদাস। গতে ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিক কাপড়, ভবিষ্যৎবাণী না যুদ্ধ বিগ্রহের জন্য, ভবিষ্যৎবাণীর জন্য। ঘতে সেদিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে না যুদ্ধে, শিকারে গিয়েছিল। উমতে একবার গায়ে এক চোর ডাকাত না সন্ন্যাসী হাজির হলো, এক চোর হাজির হলো। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। 3 কতে স্বপ্নপুরী ড্যাশ থামায় হারায় সুতোর খেই, হবে চরকা। খতে একটা হাঁস সোনার ডিম পারত। গতে হবে ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে গিয়েছিল। গতে বুড়ি রাজার বাড়িতে কি করতে চললো, নালিশ করতে চললো। উমতে তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। 4 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর লেখো। এখানে 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। 4 কতে কিশোরী মেয়ে বনে কি করতে যায়, কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। খতে দিগন্তহীন মাঠটির নাম কি, দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। তারপর শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি, শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। ঘতে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে, শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। নেক্সট দেখব। উমতে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন, ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক তালিকা মিলাবে। এখানেও 5 নাম্বার করে থাকছে, বাঁ দিক এবং ডান দিক। বাঁ দিকের কতে আছে পাখির কি হবে, বাসা হবে। পাখির বাসার সাথে দাগ টেনে মিলিয়ে দেবে। খতে গাছের ডালের সাথে মেলাবে। গতে ফসলের ক্ষেত। ঘতে আছে হাতির সুরের সাথে মেলাবে। গতে হাতের তালু। নেক্সট দেখব। 6 দাগে অর্থ লেখো। 6 নাম্বার থাকছে কতে সদ্গুণ কথার অর্থ হবে সৎ চরিত্র। খতে নিষ্ঠা কথার অর্থ একাগ্রতা। গতে অজ্ঞান কথার অর্থ অচেতন বা জ্ঞানহীন। ঘতে বেজায় কথার অর্থ খুব। 7 দাগের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। প্রত্যেকটির জন্য 3 নাম্বার করে থাকছে। 7 কতে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন। উত্তর কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে যায় ঝোপে থাকা কাঠবিড়ালির লেজের ওপর, তাই তার লেজটা কেটে গিয়েছিল, তাই কাঠবিড়ালি রেগে গিয়েছিল। খতে ভূতের চেহারা কেমন ছিল। উত্তর বৃষ্টি নামার পর ভূতের নাক মুখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে এলে শেষে দেখা গেল ভূতবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, যেটাকে কেউ রং দিয়ে ভূতের ছবি এঁকেছিল। নেক্সট দেখব কি প্রশ্ন রয়েছে। গতে রাজার বাড়িতে যাওয়ার পথে পান্তাবুড়ির সাথে কার কার দেখা হয়েছিল। উত্তর পান্তাবুড়ি রাজার বাড়ি যাওয়ার পথে প্রথম দেখা হয় বিলের সাথে, তারপরে একটা শিঙি মাছ, একটা সুর ও ছুরির সঙ্গে দেখা হয়েছিল। 8 দাগে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। এর জন্য 6 নাম্বার থাকছে। কতে প্রজাপতি, খতে বিদ্যাসাগর।
বিদ্যাসাগরটা লিখেছি, তোমরা যে কোনো একটা করতে পারো। ভূমিকা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও লেখক। তার প্রকৃত নাম ছিল ঈশ্বর। তোমাদের সুবিধার জন্য আমি ছোট ছোট হেডিং দিয়ে অল্প অল্প করে লিখেছি যাতে তোমরা মুখস্থ করতে পারো, তাই। তারপরে জন্ম: তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বংশ পরিচয়: তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা হলেন ভগবতী দেবী। পরে হেডিং: বিদ্যাসাগরের উপাধি। চরম দরিদ্র ও দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র লেখাপড়া শেখেন। তিনি কলকাতার সাংস্কৃতিক কলেজের ছাত্র ছিলেন, যেখানে তিনি তার অগাধি পাণ্ডিত্যের কারণে বিদ্যাসাগর উপাধি পান। তিনি ছিলেন খুবই মাতৃভক্তি। তারপর দয়ার সাগর: তিনি নিজের সবকিছু দান করে অন্যের দুঃখ দূর করতেন, তাই তার আরেক নাম দয়ার সাগর। বিদ্যালয় প্রতিষ্ঠার হেডিং: তিনি ছোটদের লেখাপড়া শেখার জন্য তিনি রচনা করেন বর্ণপরিচয় বইটি এবং মেয়েদের লেখাপড়ার জন্য বহুবালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1850 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হিসাবে নিযুক্ত হন। তারপরে মৃত্যু হেডিং দেবে 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই তিনি মারা যান। তিনি আমাদের প্রেরণা। এছাড়া তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো, আমি লিখিনি, বেশি বড় হয়ে যাচ্ছে। নেক্সট দেখবো ইংরেজি বিষয়ের ওপরে। একের দাগে পুট, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। পাঁচটির জন্য 5 নাম্বার রয়েছে। এতে রুটস গিভ স্ট্রেংথ টু আ ট্রি, শিকড় গাছকে শক্তি দেয়, এটা সত্য হবে। বিতে আ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ, একটি সাইকেলে চলাচলের জন্য চাকার প্রয়োজন হয়, এটাও সত্য হবে। সিতে ট্রামস মুভ ভেরি স্লোলি, অর্থাৎ ট্রাম গাড়ি খুব ধীর গতিতে চলে, এটা মিথ্যা হবে, দ্রুত গতিতে চলে। ডিতে মুন্নি স্টাডিজ ইন ক্লাস 4, এটাও মিথ্যা হবে, মুন্নি ক্লাস 3তে পড়তো। ইতে দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ আ বুলো কার্ট, প্রথম পরিবহন ছিল একটি গরুর গাড়ি, এটা ভুল হবে, প্রথম পরিবহন ছিল একটা ঘোড়ার গাড়ি। নাম্বার 2তে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেটস। পাঁচটির জন্য 5 নাম্বার রয়েছে। ব্র্যাকেটের শব্দগুলোর রাইট চিহ্ন দিতে হবে। নাম্বার এতে দ্য পার্ট অফ আ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট, ব্রাঞ্চ না লিভ, মাটির নিচে গাছের অংশকে কি বলা হয়, মূল, শাখা না পাতা, রুট, রুট মানে মূল। বিতে মিরিক রয় ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 2, 3 না 4, 3 হবে। সিতে ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দ্য ফরেস্ট, ভিলেজ না ওয়াটার, বন্যপ্রাণী বনে বাস করে অর্থাৎ ফরেস্টে। ডিতে দ্য গার্ল লিভ ইন দ্য টাউন, সিটি না ভিলেজ, মেয়েটি একটি শহরে গ্রামে থাকতো, রাইট অ্যান্সার ভিলেজ, গ্রামে থাকতো। তারপর ইতে দ্য ফার্মার স্টাক এট ব্রাঞ্চ এট দ্য রুট এট দ্য ট্রাঙ্ক হবে এট দ্য ট্রাঙ্ক। সিতে কমপ্লিট দ্য সেন্টেন্স, পাঁচটির জন্য 5 নাম্বার রয়েছে, সেন্টেন্সগুলো সম্পূর্ণ করবে। এতে মুন্নি ওয়াজা হ্যাপি হবে, মুন্নি খুব খুশি ছিল। বিতে শি স্টাডি ইন ক্লাস 3 হবে, সে 3য় শ্রেণীতে পড়ে। সিতে ম্যান ইউজ দ্য হুইল ফর, কি হবে, ট্রান্সপোর্ট, মানুষ পরিবহনের জন্য চাকা ব্যবহার করেছিল। ডিতে হুইলস চেঞ্জ আওয়ার লিভস হবে, ডিতে হুইলস চেঞ্জ আওয়ার লিভস, চাকা আমাদের জীবনকে কি করেছে, বদলে দিয়েছে। নাম্বার ইতে আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকাম লেস, অর্থাৎ আমাদের শারীরিক পরিশ্রম কম হয়ে গেল, কিসের জন্য, চাকার ব্যবহারের জন্য। নাম্বার 4 লেস্ট মেক ওয়ার্ডস ফ্রম দ্য জাম্পলেট লেটার, the first letter and last letter of each word are given। পাঁচটির জন্য 5 নাম্বার। এখানে এলোমেলো শব্দ দেওয়া রয়েছে, এটাকে সাজিয়ে লিখতে হবে, কোনটা, ফার্স্টে এবং লাস্টের লেটার বাদ দিয়ে। নাম্বার এতে এই শব্দটাকে সাজিয়ে লিখবে, লিখে প্রথম লেটার এবং লাস্ট লেটারটা বাদ দিতে হবে। তো এটা যদি সাজানো হয় হবে দেয়ার আফটার, অর্থাৎ তারপর, তাহলে দেয়ার আফটার বানানে টি আর আরটা লিখতে হবে না, বাকিগুলো লিখে নিতে হবে। বিতে এটা সাজালে
বাটারফ্লাই শব্দ হবে অর্থাৎ প্রজাপতি, বাটারফ্লাই বি আর ওয়াইটা লেখা যাবে না। সিতে এটা সাজালে স্কুরাল হবে, কাঠবিড়ালি হবে, এস আর এল লিখতে হবে না। ডিতে এটা হবে আন্ডারস্টুড। নেক্সট ইতে এটা সাজালে হবে ক্রিয়েচার, সি আর এইচ লেখা যাবে না। নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স। হেল বক্স থেকে সঠিক শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলো ভরাট করবে। এতে হি ডাজ ড্যাশ ওয়ার্ক হিমসেলফ, তাহলে হি হবে সে তার নিজের কাজটা নিজেই করে। বিতে উই লাভ কি হবে আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। সিতে আওয়ার টিচার কাম ইনটু দ্য ক্লাস, আমাদের শিক্ষক ক্লাসে এলেন। সাডেনলি হবে হঠাৎ করে। ডিতে স্কুরালস লিভ ইন দ্য ট্রিজ, কাঠবিড়ালি গাছে বাস করে। ইতে দ্য স্পাইরোস স্কুরালস অ্যান্ড বাটারফ্লাইজ লেফট দেয়ার ট্রি, দেয়ার মানে তাদের, চড়ুই কাঠবিড়ালি এবং প্রজাপতি তাদের গাছে ছেড়ে কি করেছিল চলে গেছিল। নাম্বার 6 রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড, চারটির জন্য 4 নম্বর রয়েছে। বিপরীত শব্দ লিখবে। এতে ডাটি অর্থাৎ নোংরা, ডাটির অপোজিট হবে ক্লিন পরিষ্কার। বিতে স্মল ছোট, এর অপোজিট বিগ বা লার্জ। সিতে টপ, টপ বলতে বোঝায় উপরে, তাহলে বটন হবে নিচে। ডিতে রাইট, রাইট বলতে বোঝায় এখানে আচার সরবরাহ, আর সাপ্লাই বলতে বোঝায় অনুমোদন। 7 ম্যাচ দ্য ওয়ার্ডস টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্যগুলো তৈরি করতে শব্দগুলো মেলাবে এবং সম্পূর্ণ করবে। প্রথমে রয়েছে হুইলস, হুইলস এর সাথে হবে রান মেশিনস, চাকা মেশিনে চালায়। বিতে ফিজিক্যাল লেবার, এটা হবে বিকামস লেজ। তারপর ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, এর সাথে এটা মিলবে ওয়াজ দ্য পোর্টার হুইল, প্রথম চাকাগুলির মধ্যে একটি কুমোর চাকা ছিল। টিতে নোবডি মুভ ইজিলি, ইতে উই নাও দ্য অ্যান্সার, আমরা উত্তরটি জানি। নাম্বার 8 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 10 নম্বর পেয়ে যাচ্ছ। এতে ডাজ আ ট্রি হ্যাভ লাইফ, গাছেদের কি জীবন আছে? ইয়েস আ ট্রি হ্যাজ লাইফ, গাছেদেরও জীবন আছে। বিতে হু ইজ দ্য ফ্রেন্ড অফ বান্নি, পান্নির বন্ধু কে? পান্নি ইজ দ্য ফ্রেন্ড অফ বান্নি, পান্নি হচ্ছে খরগোশের বন্ধু। নাম্বার সিতে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট কোল্ড, বড় বোন কেন সোনা পেয়েছিল? অ্যান্সার দ্য এল্ডার সিস্টার গোট গোল্ড বিকজ অফ হার হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রম করতো তাই সোনা পেয়েছিল। ডিতে হোয়াট ডাজ মনিস ফাদার ডু, মনির বাবা কি করে? মনিস ফাদার ইজ আ পোর্টার। নাম্বার 9 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, 2 নাম্বার করে থাকছে, তিনটির জন্য নিম্নলিখিত শব্দগুলির বাক্য তৈরি করবে। এতে রুফ অর্থাৎ ছাদ বলা হয়, আই স্লিপ আ বার্ড অন দ্য রুফ। বিতে হলো ফাঁপা বোঝায়, আ হলো এট দ্য বোস অফ আ লার্জ ট্রি, ফাঁপা কাঠের ভিতরে একটি ছোট পাখি বাসা বেঁধেছে। সিতে আর্দেন, উই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম অ্যান আর্দেন পট, আর্দেন বলতে বোঝায় মাটির, আমরা মাটির পাত্র থেকে জল পান করি। এখানে ভিডিও শেষ করছি।